হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। আজকে ঘুরতে গেছিলাম সূর্যমুখী বাগানে। সূর্যমুখী শুধু একটি ফুল নয়, এটি আশা, ইতিবাচকতা এবং নতুন শুরুর প্রতীক। এই সুন্দর ফুলটি আমাদের মনে করিয়ে দেয়, অন্ধকার যতই আসুক, আলো খুঁজে নিতে হবে। প্রকৃতির সাথে এর গভীর সম্পর্ক এবং অনুপ্রেরণামূলক বার্তা আমাদের জীবনের পথ চলার শক্তি যোগায়। সূর্যমুখীর মতন আমরাও যেন সবসময় আলোর দিকে মুখ তুলে এগিয়ে যেতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন, অলরেডি আমি সূর্যমুখীর বাগানে ঢুকে গেছি। আর এই বাগানটি কোথায়, কিভাবে আসবেন তা ভিডিওর শেষ প্রান্তে আমি বলে দেব। তো চলেন, আমি আপনাদেরকে আজকে সূর্যমুখীর বাগানে ঘুরে ঘুরে দেখাবো। তো সকালবেলা গেছিলাম, যদিও বাগানটি আমার বোন জামাইয়ের। তো তারপরে দেখতে পাচ্ছেন সকালবেলায় দর্শনার্থী যথেষ্ট পরিমাণ মানুষজন আসতেছে। তো এখানে আসতে হলে অবশ্যই আপনাকে 20 টাকা টিকিটের মূল্যে দিতে হবে। আর আমার ভিডিও দেখে যদি যান তাহলে 10 টাকা দিতে হবে। অর্থাৎ যারা আমার ভিডিও দেখে যাবেন, আমার পরিচয় দিবেন, যদিও 20 টাকা টিকিট 10 টাকা করে দিবে, আমি বলে আসছি। তো যাই হোক, সূর্যমুখী হয়তো আর বেশি দিন থাকবে না, 8-10 দিন হয়তো থাকতে পারে সর্বোচ্চ। শেষের পথে অনেক আগে থেকেই যদি এই বাগান ভাইরাল। তারপরও আমি শেষ প্রান্তে গেছিলাম, যদিও এর আগেও যাওয়া হয়েছিল, ভিডিও করা হয়েছিল অনেক আগেই, তবে সেটা প্রকাশ করা হয়নি। তো অনেক মানুষজন এখানে আসছে, মানুষজন ভিতরে ঢুকে ফুলের ছবি তুলতেছে, অনেক কিছু করতেছে। তো তারপরও আমি যতটুকু স্কিপ করতে পারছি, যদিও আননোন মানুষের ভিডিও করাটা তেমন ভালো দেখায় না। তো এখনও যে পরিমাণ ফুল আছে মোটামুটি ভালোই আছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর ফুল। ফুল দেখলে মনে তোলা দেবে। ফুল হচ্ছে শান্তির প্রতীক, আর ফুল দেখলে অবশ্যই ভালো লাগে। ফুল কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো এই যে দেখেন, বিসি হয়ে গেছে কোনো কোনো ফুলে। আমি আবার সব দেখতেছিলাম একটু নাড়ে নাড়ে। আর এই বাগানে কে কে আসছেন অবশ্যই কমেন্ট করবেন, আর কবে আসছিলেন সেটাও কমেন্টে জানাবেন। তো যাই হোক, কথা তো অলরেডি হচ্ছে। তো চলেন আমি আপনাদেরকে দেখাই কই থেকে আসবেন। এটা হচ্ছে ধামরহাট টু নজিপুর রুটের মোবারকপুর বাজার একটু পার হয়ে আলোয়া স্কুলের পশ্চিম পাশে তাকালেই আপনারা দেখতে পাবেন এই সূর্যমুখী ফুলের বাগান। অর্থাৎ যদি মোবারকপুর জামাইয়ের মোড় বলেন, সেখানে বললেও আপনাদেরকে নামিয়ে দিবে। তো যদি নজিপুর থেকে আসেন তাহলে আপনাদের উত্তরে আসতে হবে, আর যদি ধামর থেকে আসেন তাহলে আপনাদেরকে নজিপুর দিকে দক্ষিণে আসতে হবে। তো এই যে সহজভাবে দুই দিক থেকে আসতে পারবেন। তো খুব একটা বেশি দিন থাকবে না, আর হয়তো সর্বোচ্চ 8 থেকে 10 দিন এর মধ্যে আপনাকে আসতে হবে। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ব্লগগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব অফিসিয়াল নাইম শ্রাবণে আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আর রমজানে সবাইকে রমাদান মোবারক। সকল মুসলিম বিশ্বের সবাইকেই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম।